নমস্কার বন্ধুরা, রিমাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। ভেজিটেবল চপের ভিডিও নিয়ে এসেছি। তার সরঞ্জামগুলো আপনাদের দেখাচ্ছি। বিট, গাজর, সব নারকেল, বাদাম, আলু সেদ্ধ, শুকনো একটা মশলা করে নেব। তা এই গরম কড়াইয়ে শুকনো মশলাটা প্রথমে করে নিচ্ছি। এগুলো ভেজে জিরে ধনে দিয়ে এবার কড়াইয়ে প্রথমে আগে রান্নাটা করে নেব। তেল দিলাম, একটা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এগুলো ফোড়ন দিয়ে গাজরটা, গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। তার সঙ্গে বিটটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে এগুলো আদা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এগুলোর সঙ্গে একবারে নাড়াচাড়া করতে করতে একটু আন্দাজ মতো লবণ দিচ্ছি, হলুদটাও দিয়ে দিলাম। একসঙ্গে সব মিলিয়ে নাড়াচাড়া করছি। তার সঙ্গে একটা নারকেল কুচানো, বাদাম দিয়ে নাড়াচাড়া করে একটা জল দিয়ে এটা একটু ঢেকে দেব। ঢেকে দিলে যতক্ষণ সেদ্ধ না ভালো করে একটু সেদ্ধটা হবে, বেশ দেখছি হয়ে এসেছে সেদ্ধটা। এবার নাড়াচাড়া করে রেখে সেদ্ধ করা আলুটাও দিয়ে দিলাম। এবারে সব মিশিয়ে দিব ভালো করে। নাড়াচাড়া করতে করতে আলুটা ভেঙে ভেঙে দিয়ে শুকনো মশলাটা, ভাজা মশলাটা আমি গুঁড়ো করেছি সেটা দিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে, হয়েই এসেছে প্রায়। ধনে পাতাটা শেষে দিয়ে দিয়ে নাড়াচাড়া করছি। একটু ব্রেড গুঁড়ো দিলাম, তাহলে জিনিসটা আঠা আঠা হবে, শেপটা ভালো আসবে। দেখতে খুবই সুন্দর লাগছে বন্ধুরা। স্বাদ মতো লবণ দিলাম, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন, এবার নামিয়ে নিয়েছি। এবার চপগুলো হাতে বানাবো, তার জন্য একটু তেল মেখে নিলাম। এবার চপের শেপ করে আমি হাতে গোল গোল করে, লম্বা লম্বা করে, দেখুন বন্ধুরা, দেখতে লাগছে যেন মিষ্টির দোকানের ল্যাংচা। খুবই সুন্দর লাগছে দেখতে। এগুলো এক এক করে কয়েকটা বানিয়ে নেব। প্রথমে গোল গোল লম্বা লম্বা, আপনারা চাইলে গোলও করতে পারেন, আমি লম্বাও করলাম। তো একটা হার্ট শেপও করবো ভাবছি। যেমন যার ইচ্ছে মতো আপনারা শেপ করতেই পারেন। দেখুন মোটামুটি হয়েই গেছে আমার চপগুলো। ময়দা গুলিয়ে নিব একটা পাত্রে, আর ব্রেড গুঁড়ো করে রেখেছি ময়দার মধ্যে। গোলানো ময়দায় ডুবিয়ে ব্রেড গুঁড়োর মধ্যে গড়াগড়ি খাইয়ে চপগুলো তৈরি করে নেব। সব মোটামুটি এক এক করে ডাবল প্রলেপটা দিলাম, তাহলে একটু মোটা হবে চপটা, একটু সাইজেও বড় হবে, খেতেও ভালো হবে, একটু করকরে হবে ভাজা হবে। এরকম করে সবগুলোই করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব না করা থাকলে, নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক,
কেমন লাগলো সেটা কমেন্ট করবেন। এইভাবে কয়েকটা চপ একবারে বানিয়ে নিলাম। এবার আসবো কড়াইয়ে মোটামুটি বেশ খানিকটা সাদা তেল দিয়ে নিলাম। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষায়, গরম হয়ে এসেছে। এক এক করে কয়েকটা চপ দিয়ে দিলাম, আরও দুটো তিনটে দিব। একবারে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব চপগুলো। একটু কালারটা ভালো করে একটু ব্রাউন কালার করব। হয়ে গেছে ভাজা। এবার আমি প্লেটে সাজিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা? আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।